দিস ইজ রিভিউ ক্লাস। আমাদের কোশ্চেনটা হলো এটা যে ফি প্রাইম n minus x p prime n minus 1 equal to n pn minus 1, এটা হলো আমাদের কোশ্চেন। ঠিক আছে, তো n pn এটা আমরা জানি, এই ফর্মুলাটা আমরা জানি, উই নো n pn equal to 2n minus 1 x pn minus 1 minus this, এটা আমরা ফর্মুলাটা জানি। ঠিক আছে, বুঝতে পারতেছ আমার কথা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এইটাকে আমরা যদি এক্স এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে, তাহলে প্রথমটা n কনস্ট্যান্ট, এই টার্মটা আমাদের ফি এন্ড প্রাইম চলে আসবে। এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা 1 হয়ে যাবে, দেখো বাকি মানটা অ্যাজ ইট ইজ। এইখানে আমাদের আর আরেকটা থাকবে আমাদের, এটা হলো প্রোডাক্ট অফ ইউবি, তাহলে 2n minus 1 x pn p prime n minus 1, ইউবি তো হলো মাইনাস n minus 1, এটা হবে p prime n minus 2। এই লাইনটা ক্লিয়ার হয়েছে তোমাদের? বুঝতে পারতেছো? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন দেখো আমাদের এই যে n pn prime, আর এইখানে আমাদের দেখো 2n n pn prime, ঠিক আছে, nটা হোয়াট ইজ, এই যে দেখো আমরা এই লাইনটা থেকে আসি, এই লাইন থেকে আসি n p prime n minus 2n minus 1, 2n minus 1 x p prime n minus 1 plus n minus 1 p prime n minus 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি এইটা যেটা আছে এই মানটা লিখতে পারি 2n minus 1 p n minus 1। দেখো তো লাইনটা ক্লিয়ার আছে কিনা, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ক্লিয়ার আছে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি যে n minus 1 না n minus 1, এইখান থেকে আমরা এটাকে দুইটা ভাগ করতে পারি, দুইটা ভাগ। একটা ভাগ দেখো n p prime n মাইনাস, এটাকে আমরা n এর সাথে x p prime n minus 1 নিয়ে আসতে পারি, মাইনাস n, আবার মাইনাস n minus 1, দেখো মাইনাসটা কমন দিয়ে 2n minus 1, দেখতে পাচ্ছ এখানে একটা n, এখানে n minus 1, মানে 2n minus 1 x p prime n minus 1, p prime n minus 2 ইকুয়াল টু হলো 2n minus 1, এখানে 2n minus 1 p n minus 1। এটা আমাদের বেনিফিটটা কি হলো দেখো, দেখো nটা কমন যাবে, nটা কমন গেলে তাহলে p prime n minus x p prime n minus 1, আর এইখান থেকে আমাদের n minus 1টা কমন যাবে, মাইনাস n minus 1, আর এইখান থেকে আমরা লিখতে পারি x p prime n minus 1 minus p prime n minus 2, this is equal to হলো 2n minus 1 p n minus 1। দেখো তো আমার কথা বুঝতে পারতেছে কিনা, ক্লিয়ার হচ্ছে আমার কথা? জি স্যার। ওকে, দেখো রেফারেন্স ফর্মুলা 2 নাম্বার যেটা আছে, যে 2 নাম্বার রেফারেন্স ফর্মুলা, এইখান থেকে আমরা এটাকে লিখতে পারি, রেফারেন্স ফর্মুলা যেটা 2 আমাদের যেটা আছে, এই জায়গায় আমরা
যে এক্স পিএন প্রাইম, এই যে এটাকে দেখো, এটা এই লাইনটা, এই লাইনটা দেখে আমরা লিখতে পারি এন পিএন, এন পিএন। তাহলে আমাদের এইখানে আমরা কি লিখতে পারি দেখো, এইখানে আমাদের দেখো এন মাইনাস ওয়ান, আর এই জায়গায় আমরা লিখছি এন মাইনাস ওয়ান। আর এইখানে আমরা এটাকে আমরা অ্যাটিটিউডে রেখে দিই এন পি প্রাইম এন মাইনাস এক্স পি প্রাইম এন মাইনাস ওয়ান, এটা আমাদের থাকলো। আর রেকারেন্স ফর্মুলা, টু রেকারেন্স টু হলো আমাদের যে এক্স পি প্রাইম এন মাইনাস পি প্রাইম এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এন পি এন। আর এখানে আমাদের আছে n মাইনাস ওয়ান, তার মানে এখানে যদি আমরা x p প্রাইম n মাইনাস ওয়ান মাইনাস p প্রাইম n মাইনাস টু ইকুয়াল টু হলো n মাইনাস ওয়ান p n মাইনাস ওয়ান। তার মানে আমরা এইটা, এই যে দেখো এই লাইনটা থেকে এটা, তার মানে আমরা এটা সমান আমরা কি পেলাম, যে মাইনাস n মাইনাস ওয়ান, আর এদিকে পেলাম n মাইনাস ওয়ান p n মাইনাস ওয়ান। আর এখানে থাকলো 2n মাইনাস ওয়ান ই এন মাইনাস ওয়ান। দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের, বুঝতে পেরেছে কিনা? এই লাইনটা ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। স্যার। পি প্রাইম এন মাইনাস এক্স পি প্রাইম এন মাইনাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারি গুণ করলে এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি এন মাইনাস ওয়ান টু এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান। তাহলে আমরা এইখান থেকে আমাদের দেখো এন p prime n minus x p prime n minus 1 equal to 2n minus 1। আর এটাকে আমরা কি লিখতে পারি, এদিকে নিলে আমাদের প্লাস n minus 1 হোল স্কয়ার, n minus 1 হোল স্কয়ার। আর যেহেতু pn minus 1 টা কমন আছে, তাহলে pn minus 1 উভয় দিকে কমন নিয়ে নিলে তাহলে এটা থাকে এটা। তাহলে দেখো আমরা নরমালি জানি কি, জানি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab সমান কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা যাই হোক, এইখানে আমাদের দেখো আমরা এইখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা নরমালে যাই যে পি প্রাইম এন মাইনাস এক্স পি প্রাইম এন মাইনাস ওয়ান টু এন মাইনাস ওয়ান, আর এটাকে লিখে আমরা এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান। তাহলে দেখো এই টু এন কাটা যায়, এই এন স্কোয়ার সরি এ ওয়ান কাটা যায়, তাই আমাদের বাকি থাকে আমাদের কত, এন স্কোয়ার, বাকি থাকে আমাদের অনলি এন স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের দেখো যে এন স্কোয়ার, এখানে এন পি প্রাইম এন মাইনাস এক্স পি প্রাইম এন মাইনাস ওয়ান, এইখানে হলো এন স্কোয়ার পি এন মাইনাস ওয়ান। তাহলে এন দ্বারা ভাগ দিয়ে দাও, এন দ্বারা বাদ দিলে পি প্রাইম এন মাইনাস এক্স পি প্রাইম এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এন পি এন মাইনাস ওয়ান। যে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। ক্লিয়ার হয়েছে তোমাদের?
জি স্যার। 4 নাম্বারটা দেখো, আমাদের একই ধরনের 4 নাম্বার। p prime n plus 1 p prime n minus 1 towards n plus 1 pn। আমরা এটা প্রথমে আমরা ফর্মুলাটা লিখে ফেললাম, ফর্মুলা নাম্বার 1 যেটা আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা লিখে ফেললাম। এই যে যেহেতু এখানে n প্লাস 1 আছে, তাই আমরা কি করলাম, n প্লাস 1 দ্বারা রিপ্লেস করে দিলাম। দেখো n কে n প্লাস 1 দ্বারা রিপ্লেস, এইখানে যখন রিপ্লেস করলাম, এইখানেও আমরা রিপ্লেস করলাম, ক্যালকুলেশন করলে এই মানটা আসে, এখানে 2n প্লাস 1 এখানে আসে। তাহলে এখানে একটা প্রাইম আছে, আমরা কি করলাম, এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতে হবে প্রাইম আনার জন্য। তাহলে n প্লাস 1 p প্রাইম n প্লাস 1, এইখানে আমাদেরকে এটা ইউপিতে আমরা যদি ক্যালকুলেশনটা করি, তাহলে আমাদের প্রথমে এক্সটা করলে এই মানটা পাবো, ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, এরপর আমরা এই মানটা পাবো। সর্বশেষ আমাদের কি মান থাকবে, যে মাইনাস n পি n পি প্রাইম n মাইনাস 1। তাহলে আমরা কিছুক্ষণ আগে বললাম যে এটা হলো আমাদের রেফারেন্স ফর্মুলা 2। এখন এই রেফারেন্স ফর্মুলা 2 টা আমরা কোথায় বসাবো, আমরা রেফারেন্স ফর্মুলা 2 আমরা যদি এই জায়গায় আমাদের দেখো এইখানে যে এক্স পি প্রাইম এক্স পি প্রাইম এই জায়গায় যদি আমরা রেফারেন্স ফর্মুলা 2 এর এইখান থেকে যে মানটা আছে, যে এক্স পি প্রাইম এন ইকুয়াল টু হলো এন পি এন প্লাস পি প্রাইম এন মাইনাস 1, এই মানটা আমরা যদি বসাই দিই, আমরা বসিয়ে দিলাম, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের কি মান আসে দেখো, n প্লাস 1 পি প্রাইম n প্লাস 1। এইখান থেকে আমরা দেখো, এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করি, একটু ভালোভাবে দেখো, এখানে দেখো আমরা এই লাইনটা আরেকটু করি, n প্লাস 1 পি প্রাইম n প্লাস 1 ইকুয়াল টু, এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, আমরা এইখান থেকে আমরা pn দুটা পার্ট করলাম, একটা হলো 2n প্লাস 1 pn, আরেকটা পার্ট করলাম আমরা এখানে প্লাস n, আরেকটা হলো n প্লাস 1, দুটা পার্ট করলাম এটাকে, সাথে আমাদের থাকলো এই মানটা গুণ অবস্থায়, আর থাকলো মাইনাস n পি প্রাইম n প্লাস 1। তাহলে এখন আমাদের বেনিফিটটা কি হলো দেখো, যে এটার সাথে আমাদের আসলো, মনে করো এই যে n প্লাস 1 পি প্রাইম n প্লাস 1, এইখানে আমাদের দেখো যে n প্লাস 1 পি প্রাইম n প্লাস 1, এই জায়গায় একটু ভুল আছে, এই জায়গায় মাইনাস হবে, মাইনাস, এই যে দেখো যে n প্লাস 1 পি প্রাইম n মাইনাস 1। আচ্ছা ওকে, আর 2n প্লাস 1 এইখানে আমরা কমন নিলে আমাদের দেখো n এর সাথে আমাদের কি আছে, এটা হলো মাইনাস এই n পি n প্রাইম। দেখো এটা আমরা আরেকটা রান করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, যে এইখান থেকে n প্লাস 1 পি প্রাইম n প্লাস 1, এইখান থেকে আমরা পেতে পারি দেখো 2n প্লাস 1 pn, তারপরে হলো আমাদের npn n p প্রাইম n মাইনাস 1 n প্লাস 1 pn n প্লাস 1 p প্রাইম n মাইনাস 1।
তাহলে দেখো এই দুইটা মান কাটাকাটি যায়। কোনটা কোনটা কাটাকাটি যায়? n pm this n plus 1 this আর মাইনাস মাইনাস এখানে দেখো n p prime n minus 1, তাহলে এই মানটা এবং এই মানটা কাটাকাটি যায়, দুইটা মান আউট হয়ে যায়। তাহলে আমাদের দেখো এখন কি থাকে, এই জায়গা থেকে আমাদের এখন এই লাইনটা চলে আসে। প্রথমে আসবে এই যে n প্লাস 1, এটার সাথে আমাদের এই টার্মটা চলে আসে মাইনাস করে, এই যে আমাদের মাইনাসের এই মানটা চলে আসলো। তারপরে আমাদের থাকলো কত, যে টুয়াইস n প্লাস 1, তাহলে আমাদের দেখো টুয়াইস n প্লাস 1 যদি আমাদের কমন নেই তাহলে আমাদের pn তো। এটা n স্কয়ার, তাহলে আমাদের দেখো এই জায়গায় এসে আমরা এই লাইনটা থেকে n plus 1 p prime n plus 1 minus n plus 1 p prime n minus 1, এইখানে যে n স্কয়ার, তাহলে এই যে pn টা কমন নিলে আমরা এটাকে লিখতে পারি n প্লাস 1 হোল স্কয়ার pn। আমরা এইখানে ক্যালকুলেশন দেখাচ্ছি, আর বাকি থেকে আমাদের দেখো n ইন্টু n প্লাস 1 pn। দেখো তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের? এই লাইনটা বুঝতে পেরেছো? জি স্যার। এইখান থেকে এখন আমরা এই লাইনটা স্পষ্টভাবে লিখতে পারি। দেখো n প্লাস 1 ফি প্রাইম n দিস, প্রথম লাইনটা আমাদের অ্যাজ ইট ইজ মিলে গেছে। দ্বিতীয় লাইনে দেখো আমাদের এই জায়গায় দেখো যে n স্কয়ার, আমাদের 2n প্লাস 1 কমন নিলে আমাদের থাকবে তখন 1 প্লাস n, এই মানটা আমাদের থাকবে। তাহলে আমাদের এইখানে আমাদের তখন ক্যালকুলেশন করলে এই 1 মাইনাস n 1 মাইনাস n আর 1 মাইনাস n চলে যাবে, তখন আমাদের এই মানটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। দেখো এইখানে আমাদের 5 নাম্বারটা, এটা আমাদের হোমওয়ার্ক ছিল, যে এইটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমাদের দুটা লাগবে, এটা রেফারেন্স নাম্বার 2 লাগবে এবং 3টা লাগবে। এটা হলো 2 এবং এটা হলো আমাদের 3। আমরা কি করলাম, 2 নাম্বারটাকে আমরা x দ্বারা গুণ করে 1 নাম্বারটা মাইনাস করব, কারণ x স্কয়ার মাইনাস 1। তো 2 নাম্বারটাকে আমরা x দ্বারা গুণ করলাম, তাহলে এটাকে যদি আমরা x দ্বারা গুণ করি এটা হবে কত, x স্কয়ার p n প্রাইম মাইনাস x p প্রাইম n মাইনাস 1 x n p n। আর 1 নাম্বারটা বিয়োগ করবো, তাহলে p প্রাইম n মাইনাস x p প্রাইম n মাইনাস 1 ইকুয়াল টু n p n মাইনাস 1। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশনটা করলে আমরা যদি আমরা এটাকে যদি আমরা বিয়োগ করি, যে বিয়োগ করলে আমাদের কত হবে,
তাহলে প্রথমটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পি প্রাইম এন, তারপরটা হলো আমাদের প্লাস এক্স কমন 2x। এই জায়গায় দেখো আমাদের যে এক্স, আচ্ছা এটা প্লাস, তাহলে প্লাস হলে এটা কাটা যায়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এই টার্ম কাটা যায়। তাহলে এইখানে আমাদের যেটা থাকবে এনটা যদি আমরা কমন রাখি তাহলে আমাদের থাকবে এক্স পি এন মাইনাস পি এন মাইনাস ওয়ান। দেখো আমাদের এই যে অ্যান্সারটা আমাদের এটা মিলে গেছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে আমরা মোটামুটি আমাদের এটা যতটুকু রিভিউ দরকার আর কোনো কোশ্চেন নাই, মোটামুটি আমাদের প্রবলেম সবগুলা শেষ হয়ে গেছে। গত ক্লাসে দুইটা প্রবলেম করতে বলেছিলাম, তোমরা কেউ হোয়াটসঅ্যাপে পাঠাও না। ভুলে গেছো নাকি? আমরা গত ক্লাসে একটা প্রবলেম দিয়েছিলাম, হোয়াইট বোর্ডে লিখে আমি কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। কোশ্চেনটা ছিল শো দ্যাট -1 to 1 pnx dx equal to 0 except তখনই 0 হবে যদি n equal to 0 হয়, in which case অতটা the value of অন্যথায় ইন্টিগ্রাল রেজাল্টটা কত হবে? আমরা সলিউশনে চলে আসি। ফ্রম রড্রিক্স ফর্মুলা, আমরা রড্রিক্স ফর্মুলাটা জানি কি, পি এন এক্স ইকুয়াল টু আমাদের কত আছে? ঠিক আছে, লেখাটা বুঝতে পারতেছ? এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশনটা করি তাহলে আমাদের লেখা রাখবে, দেখো এটা কনস্ট্যান্ট -1 to 1 দেখো তো ক্লিয়ার কিনা, এতটুকু বুঝতে পেরেছ? জি স্যার। এখন দেখো ইন্টিগ্রেশন করলে আমাদের এই রেজাল্টটা এই ধরনের আসবে, কারণ এটাকে আমরা ডিফারেন্সিয়েট, এটা ডিফারেন্সিয়েট আছে, এই যে এতটুকু ডিফারেন্সিয়েট, এটাকে আমরা ইন্টিগ্রেট করব ডিএক্স, তাহলে তখন আমাদের এই মানটা হয়ে যাবে ডি এন মাইনাস ওয়ান ডিএক্স এন মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, আর লিমিটটা হয়ে যাবে আমাদের -1 to 1। দেখোটা ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পেরেছ? জি স্যার। Yes, sir. তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি, দেখো 1/2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n
এইখানে আমরা দেখো dn minus 1 dx n minus 1 এটাকে x plus 1 whole to the power n x minus 1 whole to the power n minus 1 to 1 আপার লিমিট এবং লোয়ার লিমিট বসালে দেখো আমাদের মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। এটা 0 হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে if n greater equal to 1, n এর মানটা যদি greater equal to 1 হয় তাহলে কিন্তু আমাদের এই মানটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন দেখো এটা তখনই 0 হচ্ছে n greater equal to 1, n এর মানটা 1, and for x equal to হলো প্লাস মাইনাস 1। ওকে, যদি x equal to n equal to 0 হয়, if n equal to 0 p not x equal to হলো 1, p not x টা হলো আমাদের 1, then minus 1 to 1 p not x dx equal to হলো minus 1 to 1 1 dx minus 1 to 1 equal to 1 minus 1 equal to 2. This is your answer. দেখো তো বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার হয়েছে তোমাদের? বুঝতে পেরেছো? স্যার ওই যে ডিফারেন্ট ডেরিভেশনের পার্টটা একটু স্যার একবার বুঝালে, ডি টু দি পাওয়ার এন আর ডিএক্স টু দি পাওয়ার এন। এইটা হলো আমাদের, দেখো আমরা ইন্টিগ্রেট করতে বলেছি, আবার এদিকে আমাদের ডিফারেন্সিয়েট আছে। তো এখানে কয়বার ইন্টিগ্রেট করতে বলা হয়েছে? এখানে একবার ইন্টিগ্রেট করতে বলা হয়েছে। তো একবার ইন্টিগ্রেট, আমরা জানি কি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়, মনে আছে তোমাদের? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। তো এটা যদি ইন্টিগ্রেশন, আর এখানে আছে n টার্মস ডিফারেন্সিয়েশন, তো একবার যদি ইন্টিগ্রেট করি তাহলে এখান থেকে একটা ডিফারেন্সিয়েশন কমে যাবে, কমে গেলে তখন dn - 1 dx n - 1 হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার, আর এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার এনটা স্যার এটা ওটা কেমন? এটা তো আছে অ্যাজ ইট ইজ, ও আচ্ছা, এটা অ্যাজ ইট ইজ আছে। ঠিক জি আছে? স্যার, জি স্যার। তাহলে মোটামুটি আজকে রিভিউ এখানে কমপ্লিট। ওকে, নেক্সট ক্লাসে বেসেল থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে? জি স্যার।